হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে দেখি মেঘের দেশে চলে আসছে। আসলে মেঘের দেশে আসেনি, মেঘ আমাদের দেশে চলে আসছে। কুয়াশা, এত পরিমাণে কুয়াশা আর ঠান্ডা তা বলার বাইরে। সকাল প্রায় 11টার দিকে আমি উঠছিলাম আজকে, উঠে দেখি এই অবস্থা। তো সকালে উঠতে উঠতে খাওয়ার সময় তো পার হয়ে গিয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি কিছু একটা রান্না করা যাক। মা বাড়ি ছিল না, এই কারণে আর কি এই অবস্থা। ঠান্ডা পড়েছে আর কুয়াশার জন্য ভাবছি না এখনো ভোর আছে, কিন্তু ভোর ভোর করতে করতে 11টা বেজে গিয়েছে। তো আমি ঝটপট করে এখানে ফুলকপি, আলু, টমেটো, ঝাল কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে রাইস কুকারের ভিতরে খিচুড়ি রান্না করবো, যেহেতু খাওয়ার টাইম পার হয়ে গেছিল। এখন প্রায় 12টা বাজে, সকালের খায় এখন কারোর হয়নি। তো ঝটপট করে আমি রাইস কুকারের ভিতরে খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডাল ভেজে নিচ্ছিলাম। এপাশে আমি ভালো করে চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি কিন্তু আজকে নিরামিষ খিচুড়ি রান্না করব, তার জন্য এর ভিতরে যে সবজিগুলো কেটে রাখছিলাম, আলু, ফুলকপি, টমেটো, ঝাল সব কিছু দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই খিচুড়ির ভিতরে কোনো ধরনের পেঁয়াজ রসুন দেবো না, কারণ পেঁয়াজ রসুন বাদে এই খিচুড়িটা খেতে আমার কাছে জম্মের টেস্টি লাগে। আর এই সবজি খিচুড়ির ভিতরে বেশি করে যদি মুগ ডাল দেওয়া হয় তাহলে তো কোনো কথা নেই, একেবারে সোনায় সোহাগা। তো এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়েছিলাম জিরে, সামান্য পরিমাণে জিরে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম 2টো এলাচ আর দারুচিনি। আর হ্যাঁ, আমি কিন্তু এর ভিতরে আর কোনো ধরনের মশলা দেবো না। তারপরে এই যে মুগ ডাল ভাজা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিলাম। আর যা যা দেওয়ার একবারে আমি সবকিছু দিয়ে দেবো বারবার। তারপর মনে যত রাগ আছে সেই রাগ নিয়ে সবকিছু একেবারে কষলে কষলে মাখায় নিয়ে তারপর জল দিয়ে দিই। জল এখানে আমি একটু বেশিই দিয়েছিলাম, কারণ এই খিচুড়িটা ঝুরঝুরে একেবারে ভালো লাগে না, সবজি খিচুড়ি নরমই ভালো লাগে। জল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দেখছিলাম আসলে জলটা ঠিক হলো কিনা, কিন্তু আমার এখানে জল আরও কম পড়ে গিয়েছিল। আমি এখানে আরও 2-3 কাপ মতো জল দিয়েছিলাম, কারণ ঝুরঝুরে হলে যে একেবারেই ভালো লাগবে না। আর ফুলকপি, আলু সবগুলো কিন্তু সেদ্ধ হতে সময় নেবে। আর কে কে এমন আসো গো, মশলার কৌটা দেখলে একটা ডালচিনি টুপুস করে মুখে না পড়লে শান্তি হয় না? আমার তো একেবারে হয় না, তাই একটা টুকুস করে মুখে ঢুকাই দিলাম। তো তারপর আমি ঢাকনা দিয়ে চলে গেলাম ডিম আনার জন্য। তো এখানে আমি 2টা ডিম নিয়ে আসছিলাম। এখন 2টা ডিম দিয়ে আমাকে 3টা ডিম বানাতে হবে, কারণ আমরা লোক 3জন, ডিম পেয়েছি 2টা। তো ডিম গড়া থেকে উঠাই নিয়ে আসছিলাম, সাথে সাথে মুরগিটাও চলে আসছিলো। এই যে, তো প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিমই গুলাই নিই, তার ভিতরে একটা পেঁয়াজ দিয়েছিলাম। তো এই যে প্রথম নাম্বার ডিম আমার ভাজা শেষ, তারপরে এতটুকু গোলা ছিল, এতটুকু গোলা দিয়ে আমি আরও 2টা ডিম ভেজে ফেলি অল্প অল্প করে দিয়ে। এইভাবে আমি 3টা ডিম করে ফেলি। তো আমার খিচুড়ি এদিকে হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে আর দেখালাম না। আজকের মতো এই পর্যন্ত, টাটা। তোমরা